বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। মানব ইতিহাসের এক অনন্য অধ্যায় হল থামুদ জাতির কাহিনী। তারা ছিল এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতি, যারা পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ করত, উঁচু সভ্যতার বাহারে আত্মমগ্ন ছিল, কিন্তু ঈমানের আলো থেকে ছিল বহু দূরে। এই জাতির মধ্যে আল্লাহ পালা পাঠিয়েছিলেন তার এক প্রিয় নবী সালেহ আলাইহিস সালাম। তার মাধ্যমে আল্লাহ মানুষকে তাওহীদের পথে আহ্বান করেছিলেন, কিন্তু থামুদ জাতি অন্ধ অহংকারে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছিল। কোরআনে বারবার থামুদ জাতির কাহিনী উল্লেখ করা হয়েছে, যেন পরবর্তী যুগের মানুষ শিক্ষা গ্রহণ করে। যেমন আল্লাহ বলেন, আর থামুদ জাতির কাছে আমি তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, হে আমার জাতি, আল্লাহর এবাদত করো, তিনি তোমাদের একমাত্র উপাস্য। সূরা আল আরাফ ৭৩। এই আয়াত থেকেই বোঝা যায় সালেহ আলাইহিস সালাম তাদের মধ্য থেকেই প্রেরিত হয়েছিলেন, একজন সুপরিচিত, বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ মানুষ হিসাবে। থামুদ জাতি ছিল প্রাচীন আরবের অন্যতম সমৃদ্ধ সভ্যতা। ঐতিহাসিকদের মতে তারা হিজাজ ও শাম অঞ্চলের মাঝামাঝি বর্তমান মাদাইন সালেহ এলাকায় বাস করত। এই অঞ্চল আজও আল হিজর নামে পরিচিত। কোরআনে যে নামেই তাদের ভূখণ্ডের উল্লেখ করা হয়েছে। আর থামুদ জাতি বসবাস করত হিজর অঞ্চলে। সূরা আল হিজর ৮০। ভূগোলবিদরা বলেন, এই অঞ্চল ছিল উর্বর উপত্যকা, যেখানে পানি, ফলমূল, গাছপালা ও পশুপালনের উপযুক্ত পরিবেশ ছিল। ফলে থামুদ জাতি দ্রুত উন্নতি লাভ করে। তারা পাহাড় কেটে দৃষ্টিনন্দন ঘর ও প্রাসাদ তৈরি করত, যা আজও পাথরে খোদাই করা স্থাপত্য হিসাবে দাঁড়িয়ে আছে। আধুনিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাওয়া গেছে বিশাল পাথরের কবর, মূর্তি, প্রাসাদ ও খোদাই করা লিপি, যা তাদের উন্নত নির্মাণ শৈলীর প্রমাণ বহন করে। কিন্তু সেই উন্নতি তাদের ঈমান বাড়ায়নি, বরং অহংকারে অন্ধ করেছিল। থামুদ জাতি ছিল কারিগরি ও স্থাপত্যকলায় অত্যন্ত পারদর্শী। তারা পাহাড় কেটে ঘর বানাত, মরুভূমির বালিয়াড়িতে প্রাসাদ তুলত। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি এখানে নিশ্চিন্তে বসবাস করো? এই উপত্যকায় বাগান ও প্রস্রবণ তৈরি করো, শস্যক্ষেত্র ও খেজুর বাগান নির্মাণ করো, আর পাহাড় কেটে ঘরবাড়ি গড়ে তোলো। সূরা আশ-শুরা আরা ১৪৬ থেকে ১৪৯। তারা বিশ্বাস করত তাদের স্থাপত্য ও শক্তি তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। কিন্তু ইতিহাস সাক্ষী, কোন সভ্যতা আল্লাহর আদেশ অমান্য করে টিকে থাকতে পারেনি। আল্লাহ তাদেরকে দিয়েছেন উর্বর জমি, সুপেয় পানি, পশু সম্পদ, সুন্দর প্রকৃতি, কিন্তু তারা সেই নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং শিরক ও অপচয়ের পথে চলে যায়। তারা বলত, আমাদের শক্তি ও জ্ঞানই আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। তারা আল্লাহর নেয়ামতকে নিজেদের কৃতিত্ব বলে মনে করত, আল্লাহর প্রতি বিনয় প্রকাশের পরিবর্তে অহংকারে গর্ব করত। সালেহ আলাইহিস সালাম তাদের এই ভ্রান্ত চেতনা সংশোধনের জন্যই প্রেরিত হয়েছিলেন। সালেহ আলাইহিস সালাম ছিলেন থামুদ জাতিরই সন্তান, জন্মসূত্রে তাদেরই সমাজের একজন। তিনি শৈশব থেকেই সত্যবাদী, ন্যায়পরায়ণ, নম্র ও জ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন। যখন তিনি নবুয়াতের দায়িত্ব লাভ করেন, তখন আল্লাহর পক্ষ থেকে তার প্রথম আহ্বান ছিল তাওহীদের বার্তা। হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদত করো, তোমাদের কোনো উপাস্য তার ব্যতীত নেই। সূরা হুদ ৬১। তিনি বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তার দিকে ফিরে আসো, নিশ্চয়ই আমার প্রতিপালক অতি নিকটবর্তী ও প্রার্থনা কবুলকারী। সূরা হুদ ৬১। কিন্তু তার জাতি, যারা তাকে ছোটবেলা থেকেই চিনত, তারা অবাক হয়ে বলল, হে সালেহ, তুমি তো আমাদের মধ্যে এমন একজন ছিলে যার ওপর আমরা আশা রাখতাম। তুমি এখন কি আমাদের পূর্বপুরুষদের উপাস্য ত্যাগ করতে বলছ? সূরা হুদ ৬২। তারা বলল,
তুমি যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ দেখাও। যে সমাজ দীর্ঘকাল মূর্তি ও দেবতার পূজায় নিমজ্জিত থাকে সেখানে তাওহীদের আহ্বান সবসময় বিপ্লবী শোনায়। সালেহ আলাইহিস সালামের মেসেজও তাদের কাছে হুমকি মনে হল। থামুদের নেতারা বলল, তুমি আমাদের মতোই একজন মানুষ। আল্লাহ যদি কিছু প্রেরণ করতেন তিনি ফেরেশতা পাঠাতেন। তারা তর্ক করল, তাদের প্রথা, তাদের পূর্বপুরুষ, তাদের সমাজ ব্যবস্থা সবই ঠিক আছে, তারা পরিবর্তন চায় না। বরং সালেহ আলাইহিস সালামের অনুসারীদের উপহাস করল, যারা সাধারণ, দরিদ্র ও সৎ মানুষ ছিল। কোরআনে উল্লেখ আছে, তারা বলেছিল, আমরা তোমাকে ও তোমার অনুসারীদের অমঙ্গল বলে মনে করি। সূরা আন-নামল ৪৭। কিন্তু সালেহ আলাইহিস সালাম উত্তর দিলেন, তোমাদের অমঙ্গল আল্লাহর পক্ষ থেকে নয়, বরং তোমাদের নিজের কর্মফল। আল্লাহ তাআলা থামুদ জাতির ইতিহাসকে বহু সূরায় উল্লেখ করেছেন, যেমন সূরা আল আরাফ ৭ থেকে ৭৩ থেকে ৭৯, সূরা হুদ ১১ থেকে ৬১ থেকে ৬৮, সূরা আশ-শুরা আলা ২৬ থেকে ১৪১ থেকে ৫৯, সূরা আন-নামল ২৭ থেকে ৫৫, সূরা আশ-শামস ১১ থেকে ১১-১৫। প্রত্যেক স্থানে আল্লাহ তাদের অবাধ্যতা ও ধ্বংসের কারণকে ব্যাখ্যা করেছেন: অহংকার, আল্লাহর নিদর্শন অস্বীকার ও নবীর বিরোধিতা। থামুদ জাতির প্রাথমিক ইতিহাস থেকে আমরা ৩টি বড় শিক্ষা পাই। সভ্যতা ঈমানের বিকল্প নয়। উন্নত স্থাপত্য, শক্তি বা প্রযুক্তি আল্লাহর অসন্তুষ্টি ঠেকাতে পারে না। আল্লাহর নিয়ামত কৃতজ্ঞতার দাবি রাখে। কৃতজ্ঞতা মানুষের ধ্বংস ডেকে আনে। নবীর দাওয়াতকে অবজ্ঞা মানেই আত্মবিনাশ। ইতিহাসে কোনো জাতি নবীর বিরোধিতা করে টিকে থাকতে পারেনি। এভাবেই থামুদ জাতির পাপাচার ও অহংকারের মধ্যে আল্লাহ পাঠালেন এক মহাপরীক্ষা, জান্নাতি উটের অলৌকিক আগমন। যখন সালেহ আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি তার জাতির কাছে ক্রমাগত তাওহীদের দাওয়াত প্রচার করছিলেন। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদত করো। তোমাদের কোনো উপাস্য তার ব্যতীত নেই। তিনি তোমাদের পৃথিবী থেকে সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের বসবাসের সুযোগ দিয়েছেন। অতএব তার কাছে ক্ষমা চাও ও তার দিকে ফিরে আসো। সূরা হুদ ৬১। এই আহ্বান ছিল ভালোবাসায় পূর্ণ, যুক্তিতে দৃঢ় এবং সততায় ভরপুর। কিন্তু থামুদ জাতির নেতারা বলল, হে সালেহ, তুমি তো আমাদের মধ্যে এমন একজন ছিলে যার উপর আমরা আশা রাখতাম। তুমি এখন কি আমাদের পূর্বপুরুষদের উপাস্য ত্যাগ করতে বলছ? সূরা হুদ ৬২। তারা বুঝতে পারছিল সালেহ আলাইহিস সালামের দাওয়াত তাদের স্বার্থ, ক্ষমতা এবং কুসংস্কারের বিরুদ্ধে। তাই তারা চাইল একটি অলৌকিক প্রমাণ, যাতে তারা নিজেদের যুক্তিকে শক্তিশালী করতে পারে বা সত্য প্রমাণ পায়। থামুদ জাতির নেতারা সালেহ আলাইহিস সালামকে বলল, হে সালেহ, তুমি যদি সত্যিই আল্লাহর প্রেরিত দূত হও, তবে আমাদের জন্য এক নিদর্শন আনো, যাতে আমরা বিশ্বাস করতে পারি। সূরা আশ-শুআরা ১৫৪। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি ধরনের নিদর্শন চাও? তারা বলল, আমরা চাই তুমি এই বিশাল পাহাড় থেকে এক গর্ভবতী উট বের করো, যা দেখতে সুন্দর, আকারে বিশাল এবং জন্মের পরপরই সন্তান দেবে। এটি এমন এক দাবি যা মানবিক সাধ্য ও প্রাকৃতিক নিয়মের বাইরে। কিন্তু সালেহ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা যদি সত্যিই তোমাদের কথা রাখো এবং উক্ত নিদর্শন দেখলে ঈমান আনবে, তাহলে আমি আমার প্রতিপালকের কাছে দোয়া করব। তারা শপথ করল, হ্যাঁ, আমরা বিশ্বাস করব। তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। একদিন সালেহ আলাইহিস সালামের উপস্থিতিতে সেই বিশাল পাথরখণ্ড কাঁপতে শুরু করল। পাহাড়ের ভিতর থেকে গর্জনধ্বনি উঠল, ভূমি কেঁপে উঠল। হঠাৎ দেখা গেল সেই পাথর থেকে এক বিশাল আকৃতির গর্ভবতী উট বেরিয়ে আসছে। তার শরীর ছিল দীপ্তিময়, চোখ শান্ত, চেহারা মর্যাদাপূর্ণ। কোরআনে আল্লাহ বলেন, হে আমার জাতি, এই উট আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। সূরা হুদ ৬৪। এটি কোনো সাধারণ প্রাণী ছিল না। কুরআন একে বলেছেন নাকাতুল্লাহ,
অর্থাৎ এটি সরাসরি আল্লাহর আদেশে সৃষ্ট এক মুজিজা। যখন উটটি পাহাড় থেকে বের হল তখন সালেহ আলাইহিস সালাম বললেন, দেখো, তোমরা নিদর্শন চেয়েছিলে, এখন আল্লাহ তোমাদের জন্য তা প্রেরণ করেছেন। অতএব তোমরা এ উটকে কষ্ট দিও না, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই উটটি সাধারণ উটের মতো ছিল না, এর কিছু অলৌকিক বৈশিষ্ট্য কুরআন ও তাফসিরে উল্লেখ রয়েছে। পাহাড় থেকে জন্ম, এটি কোনো গর্ভ থেকে নয়, বরং পাথরের ভিতর থেকে আল্লাহর আদেশে প্রকাশিত হয়েছিল। অসাধারণ আকার, এটি ছিল বিশাল ও শক্তিশালী, পুরো জাতি একে দেখে বিস্মিত হয়। বিশেষ পানীয়র অধিকার, আল্লাহ নির্ধারণ করেছিলেন একদিন উট পানি পান করবে, আরেকদিন মানুষ। কুরআনে বলা হয়েছে, তুমি তাদের জানিয়ে দাও যে পানি ভাগ করা হয়েছে, একদিন উটের জন্য, আরেকদিন তোমাদের জন্য। সূরা আশ-শুআরা ১৫৫। দুধের প্রাচুর্য, উটটি যখন পানি পান করত তখন এত দুধ দিত যে পুরো জাতি সেই দুধ থেকে আহার করতে পারত। এটি ছিল আল্লাহর রহমত ও বরকতের প্রতীক। নিরীহ প্রকৃতি, উটটি কারো ক্ষতি করত না, শান্তভাবে চলাফেরা করত। এমনকি অনেক সাধারণ মানুষ তখন সালেহ আলাইহিস সালামের কথায় ঈমান আনতে শুরু করে। তারা বলে, এটি মানুষের পক্ষে অসম্ভব, নিশ্চয়ই এটি আল্লাহর নিদর্শন। যখন উটের আগমন হল তখন মুমিনরা খুশি হল, তারা বলল, এটি আল্লাহর রহমত। কিন্তু থামুদ জাতির নেতারা ক্ষুব্ধ হল। তারা বলল, এটি আমাদের ভূমিতে সমস্যা সৃষ্টি করছে। এটি যখন পানি পান করে আমাদের পশুরা তৃষ্ণার্ত থাকে। এর উপস্থিতি আমাদের অহংকারকে আঘাত করছে। তারা বুঝতে পারল, যতদিন এই উট বেঁচে থাকবে ততদিন সালেহ আলাইহিস সালামের সত্যতার প্রমাণ টিকে থাকবে। ফলে তাদের অবিশ্বাস ও মিথ্যাচার প্রকাশ পাবে। তাই তারা ধীরে ধীরে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে নামল। সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করলেন, হে আমার জাতি, এই উট আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক পরীক্ষা। তাই এই উটকে আল্লাহর জমিতে স্বাধীনভাবে চলতে দাও, কোনো কষ্ট দিও না। যদি কষ্ট দাও তবে তোমাদের উপর কঠোর শাস্তি নেমে আসবে। সূরা হুদ ৬৪। এই সতর্কবাণী স্পষ্ট ছিল, কিন্তু অবাধ্যরা মনে করল তারা নিজেদের শক্তিতে সব সামলাতে পারবে। সেই সময় আল্লাহ তাদের আরও এক নিদর্শন দিলেন। উট যখন পানি পান করত, নদী ও কুয়ের পানি অলৌকিকভাবে পরিমাণে বৃদ্ধি পেত। এটি ছিল আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। কিন্তু যারা ঈমান আনেনি তারা এসব নিদর্শনকে জাদু বলে উপহাস করল। মুশরিক নেতারা সভা করে সিদ্ধান্ত নিল, যদি আমরা এই উটকে মেরে ফেলতে পারি তাহলে সালেহ আলাইহিস সালামের দাওয়াত ব্যর্থ হয়ে যাবে। তারা বলল, এই উট আমাদের জমি নষ্ট করছে, আমাদের পশুর পানি খেয়ে নিচ্ছে, আমাদের মানুষকে বিভ্রান্ত করছে, আসো একে মেরে ফেলি। তারা কিছু দুষ্ট ও সাহসী যুবককে ভাড়া করল। তাদের মধ্যে প্রধান ছিল মুসদার ইবন মুহাররিজ ও কাদার ইবন সালিফ। এরা ছিল নাস্তিক, নীতিহীন ও অহংকারী। তারা পরিকল্পনা করল, যখন উট পানি পান করতে আসবে তখন তাকে আক্রমণ করবে। একদিন উটটি তার নির্ধারিত দিনে পানি পান করতে এসেছিল। সালেহ আলাইহিস সালাম তখন তার জাতিকে বললেন, তোমরা সতর্ক থেকো, এই উটকে যেন কেউ কষ্ট না দেয়। কিন্তু ষড়যন্ত্রকারীরা উঁট পেতেছিল। তারা উটের সামনে দৌড়ে এসে তার পা কেটে ফেলে। উটটি গর্জন করে মাটিতে পড়ে যায়। তার ছোট্ট বাচ্চাটি পাহাড়ের দিকে দৌড়ে পালিয়ে যায় এবং সেখানেই অদৃশ্য হয়ে যায়। উটের গলা থেকে গভীর ক্রন্দন ধ্বনি বের হয়, যেন সে জাতির উপর অভিশাপ ঘোষণা করে। সালেহ আলাইহিস সালাম এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, তোমরা এই উটকে হত্যা করেছ, তোমরা এখন ৩ দিন তোমাদের ঘরে উপভোগ করো, তারপর তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। সূরা হুদ ৬৫। এই ছিল থামুদ জাতির শেষ সুযোগ। সালেহ আলাইহিস সালাম তাদের জানালেন, আল্লাহ তোমাদের ৩ দিন সময় দিচ্ছেন, এরপর তোমাদের উপর এমন শাস্তি আসবে যা কেউ ঠেকাতে পারবে না। ৩ দিনেই জাতির মুখমণ্ডলে পরিবর্তন আসতে শুরু করে। প্রথম দিন তাদের মুখ লাল হয়ে যায়, দ্বিতীয় দিন কালচে বর্ণ ধারণ করে, তৃতীয় দিন সম্পূর্ণ কালো হয়ে যায়। এটি ছিল শাস্তির আগমনের আলামত। কিন্তু তারা হাসাহাসি করল, উপহাস করল। তারা বলল, দেখো, সালেহ আলাইহিস সালামের কথায় কিছুই হচ্ছে না। তারা এমনকি তাকে হত্যা করারও পরিকল্পনা নেয়। কিন্তু আল্লাহ তার নবীকে ও মুমিনদের রক্ষা করলেন।
জান্নাতি উটের কাহিনী কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটি এক প্রতীকী শিক্ষা। উট ছিল রহমত ও পরীক্ষা দুটোই। আল্লাহ বলেছেন, এই উট তোমাদের জন্য নিদর্শন ও পরীক্ষা। সূরা আশ-শুআরা ১৫৫। উটের হত্যা মানে আল্লাহর নিদর্শনের প্রতি বিদ্রোহ। তারা শুধুমাত্র একটি প্রাণী হত্যা করেনি, বরং আল্লাহর প্রমাণ অস্বীকার করেছে। উটের বাচ্চার অদৃশ্য হওয়া আল্লাহর রহমতের প্রতীক। তাফসিরে বলা হয়, উটের শিশু পাহাড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়, যেন আল্লাহ তার নিদর্শনকে অপবিত্র হাত থেকে রক্ষা করেন। জান্নাতি উটের আগমনের পর সামুদ জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সালে আলাইসালামের কথায় ঈমান আনে, আর অন্য দল নেতাদের অনুসরণ করে অবিশ্বাসে অটল থাকে। ঈমানদাররা বলত, এ উট আল্লাহর রহমত ও নিদর্শন, আমরা আল্লাহর পথে ফিরে যাব। কিন্তু নেতারা বলত, এটি তো এক জাদু, সালেহ আলাইসালামের কৌশল মাত্র। তারা আল্লাহর নিদর্শনকে উপহাস করল, এমনকি প্রকাশ্যে বলল, আমরা সালে আলাইসালাম ও তার অনুসারীদের কারণে অমঙ্গলে পড়েছি। সূরা আন-নামল ৪৭। কিন্তু সালেহ আলাইসালাম শান্তভাবে উত্তর দিলেন, তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের কর্মফল। এই সংলাপ থেকেই বোঝা যায়, আল্লাহর নবীগণ সর্বদা ধৈর্যশীল ও সহানুভূতিশীল ছিলেন, এমনকি যখন তাদের জাতি বারবার তাদের অবমাননা করেছে। সামুদ জাতির নেতারা বুঝতে পারছিল, যতদিন এই উট জীবিত থাকবে ততদিন সালেহ আলাইসালামের সত্যতার প্রমাণ টিকে থাকবে। তাই তারা একদিন এক গোপন সভা আহ্বান করল। সভায় ৯ জন ধনবান ও প্রভাবশালী ব্যক্তি অংশ নেয়। কোরআনে আল্লাহ বলেন, ওই নগরে ছিল ৯ জন লোক, যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং সংশোধন করত না। সূরা আন-নামল ৪৮। তারা শপথ করল, আমরা গোপনে এই উটকে হত্যা করব আর সালেহ আলাইসালামকেও ও তার পরিবারকেও শেষ করে ফেলব, যাতে কেউ আমাদের দোষ দিতে না পারে। এটাই ছিল আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় বিদ্রোহ। এক সকালে উটটি তার নির্ধারিত দিনে পানি পান করতে এলো। যেমন নিয়ম ছিল, একদিন উট পানি পান করবে, আরেক দিন মানুষ। সেই দিন পানি পান শেষে যখন উটটি মরুভূমির দিকে যাচ্ছিল, তখন ষড়যন্ত্রকারীরা তাকে আক্রমণ করে। তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল কুদার ইবন সালিফ, যে সাহসী কিন্তু নিষ্ঠুর স্বভাবের ছিল। সে উটের হাঁটুর পেছনে তীর মারে, উটটি গর্জন করে পড়ে যায়। তারপর তারা একত্রে আঘাত করে তাকে হত্যা করে ফেলে। উটটি মৃত্যুর আগে এক তীব্র ক্রন্দন ধ্বনি তোলে, যেন আকাশ পর্যন্ত কাঁপিয়ে দেয়। সালেহ আলাইসালামের অনুসারীরা এই শব্দ শুনে ভয়ে আটকে ওঠে, কারণ এটি ছিল শাস্তির পূর্ব লক্ষণ। যখন সালেহ আলাইসালাম ঘটনাটি শুনলেন, তিনি অত্যন্ত মর্মাহত হলেন, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তাদের সামনে এসে বললেন, তোমরা এই উটকে হত্যা করেছ? তোমরা ৩ দিন তোমাদের ঘরে উপভোগ করো, তারপর তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। সূরা হুদ ৬৫। অর্থাৎ তাদের আর সময় দেওয়া হবে না, ৩ দিনের মধ্যে তাদের পরিণতি নির্ধারিত হয়ে গেছে। সালেহ আলাইসালাম তাদের বললেন, তোমরা আল্লাহর নিদর্শন অস্বীকার করেছ, এখন তোমাদের জন্য আর কোনো মুক্তি নেই। তিনি ও তার মুমিন অনুসারীরা আল্লাহর নির্দেশে সেই অঞ্চল ছেড়ে বের হয়ে গেলেন। আল্লাহ তাদের ৩ দিন সময় দিলেন যেন তারা তওবা করে ফিরে আসে, কিন্তু তারা হাসাহাসি করল। সেই ৩ দিনে তাদের মুখমণ্ডলে ক্রমান্বয়ে পরিবর্তন আসে। প্রথম দিন মুখমণ্ডল লাল হয়ে যায়, দ্বিতীয় দিন মুখমণ্ডল গাঢ় বর্ণ ধারণ করে, তৃতীয় দিন মুখমণ্ডল সম্পূর্ণ কালো হয়ে যায়। এটি ছিল শাস্তির আগমনের আলামত, কিন্তু তারা তা উপহাস করে বলল, দেখো, সালেহ আলাইসালাম আমাদের ভয় দেখাতে চায়, কিন্তু কিছুই ঘটবে না। তাদের মধ্যে কেউ কেউ বলল, চলো সালেহ আলাইসালামকে খুঁজে বের করি ও হত্যা করি, কিন্তু আল্লাহ তাদের সেই ষড়যন্ত্রকেও ব্যর্থ করে দিলেন। তৃতীয় দিনের সূর্যাস্তের পর রাত গভীর হলে আকাশ কালো হয়ে যায়। হঠাৎ ভয়াবহ শব্দ অর্থাৎ সাইহা আঘাত হানে। কোরআনে বলা হয়েছে, তাদের উপর এক ভয়াবহ ধ্বনি আঘাত হানে, ফলে তারা নিজেদের গৃহে উপুড় হয়ে পড়ে যায়। সূরা হুদ ৬৭। এই শব্দের সঙ্গে ছিল প্রবল ভূমিকম্প, বজ্রপাত ও প্রচণ্ড ঝড়। এক মুহূর্তেই তাদের প্রাসাদ ধসে পড়ে,
পাহাড়ের ভিতর খোদাই করা ঘরগুলো ভস্মে পরিণত হয় আর আল্লাহর বাণী বাস্তবে পরিণত হয়। তারা তাদের ঘর বাড়িতে উপুড় হয়ে পুড়ে রইল, যেন তারা কখনো সেখানে বাসই করেনি। সূরা হুদ ৬৮। এভাবেই এক শক্তিশালী সভ্যতা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। সালেহ আলাইহিসসালাম ও তার অনুসারীরা তখন আল্লাহর নির্দেশে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। যখন তারা ফিরে এলেন, দেখলেন পুরো নগর নীরব, ধুলায় ঢাকা, পাথরের প্রাসাদগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সালেহ আলাইহিসসালাম দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তা পৌঁছে দিয়েছিলাম, তোমাদের উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ গ্রহণকারীদের মধ্যে ছিলে না। সূরা আল আরাফ ৭৯। তার কণ্ঠে তখন কোনো ক্রোধ ছিল না, ছিল গভীর দুঃখ ও মানবতার প্রতি ভালোবাসা। কোরআনে বিভিন্ন স্থানে এই ধ্বংসের বর্ণনা এসেছে। অতঃপর তাদের গ্রাস করল ভূমিকম্প, ফলে তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল। সূরা আল আরাফ ৭৮। তাদের উপর আঘাত হানল এক ভয়াবহ চিৎকার, ফলে তারা এমন নিঃশব্দ হয়ে গেল যেন সেখানে কখনো কেউ বাসই করেনি। সূরা হুদ ৬৭-৬৮। তাদেরকে ধ্বংস করল সেই ভয়াবহ শব্দ যা তাদেরকে মাটিতে ফেলে নিঃশেষ করে দিল। সূরা আশ-শামস ১৪-১৫। এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রাস্তা থেকে বিমুখ হওয়া, অহংকার করা এবং তার নিদর্শন অস্বীকার করা কখনোই ক্ষমাযোগ্য নয় যদি কেউ তওবা না করে। উট হত্যার ঘটনাটি শুধু একটি প্রাণী হত্যার কাহিনী ছিল না, এটি ছিল আল্লাহর নির্দেশের অবমাননা, নবীর বার্তার বিরুদ্ধে বিদ্রোহ এবং নৈতিক পতনের প্রতীক। প্রথমত, উট ছিল আল্লাহর নাকাতুল্লাহ, তার নিদর্শন। একে হত্যা করা মানে আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে বিদ্রোহ। দ্বিতীয়ত, এটি ছিল এক সমাজের অন্তর্নিহিত নৈতিক পতনের চূড়ান্ত প্রকাশ, যেখানে অহংকার, হিংসা ও মিথ্যা প্রভাবশালী হয়ে ওঠে। তৃতীয়ত, এটি আমাদের শেখায় যে জাতি আল্লাহর দানকে কৃতজ্ঞতার বদলে ধ্বংস করে, সে জাতি টিকে থাকতে পারে না। আজও সৌদি আরবের উত্তর পশ্চিমে মাদাইন সালেহ অঞ্চলে সামুদ জাতির ধ্বংসাবশেষ রয়েছে। বিশাল পাহাড়ে খোদাই করা প্রাসাদ ও সমাধিগুলো নিঃশব্দে সাক্ষ্য দেয়, একসময় এখানে বাস করত এমন এক জাতি যারা আল্লাহর নিদর্শন দেখেও অস্বীকার করেছিল। পৃথিবী তাদের সভ্যতা সংরক্ষণ করেছে, কিন্তু তাদের আত্মা হারিয়েছে আল্লাহর শাস্তিতে। যখন আল্লাহর শাস্তি থামুদ জাতিকে গ্রাস করল, সালেহ আলাইহিসসালাম ও তার মমিন অনুসারীরা নিরাপদ স্থানে ছিলেন। তারা ফিরে এসে দেখলেন চারদিকে নিস্তব্ধতা, ভাঙা প্রাসাদ আর মাটিতে উপুড় হয়ে থাকা মৃতদেহ। সালেহ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তা পৌঁছে দিয়েছিলাম, তোমাদের উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ গ্রহণকারীদের মধ্যে ছিলে না। সূরা আল আরাফ ৭৯। এই বাক্যটি শুধু ইতিহাসের সাক্ষ্য নয়, এটি এক নবীর হৃদয়ের আর্তনাদ। তিনি রাগ করেননি, অভিশাপ দেননি, বরং দুঃখ প্রকাশ করেছেন। এটাই নবীদের প্রকৃত চরিত্র, দয়া, ধৈর্য ও ভালোবাসা। থামুদ জাতির ধ্বংসকে অনেকেই আল্লাহর ক্রোধ বলে উল্লেখ করেন, কিন্তু কোরআনের ভাষায় এটি ছিল আল্লাহর ন্যায় বিচার, অর্থাৎ আদল। তারা ইচ্ছাকৃতভাবে সত্যকে অস্বীকার করেছে, অলৌকিক নিদর্শনকে অবমাননা করেছে এবং আল্লাহর রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে। আল্লাহ বলেন, তারা আল্লাহর নির্দেশ অমান্য করল, ফলে তাদেরকে গ্রাস করল সেই ভয়ঙ্কর চিৎকার এবং তারা এমন নিস্তব্ধ হয়ে গেল যেন কখনো কেউ বাসই করেনি। সূরা হুদ ৬৮। এ শাস্তি প্রতিশোধ নয়, বরং ন্যায় বিচারের পরিণতি। কারণ আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির ওপর অন্যায় করেন না, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করে। সূরা ইউনুস ৪৪। ধ্বংসের পর সালেহ আলাইহিসসালাম ও তার মমিন অনুসারীরা থামুদের এলাকা ত্যাগ করেন। ইতিহাসবিদদের মতে তিনি হিজাজ অঞ্চলের দিকে চলে যান এবং সেখানে কিছুদিন অবস্থান করেন। তিনি নতুন প্রজন্মকে শিক্ষা দেন, আল্লাহর দয়া ও ক্ষমা সর্বদা তাদের জন্য যারা তওবা করে ফিরে আসে। তার জীবনের শেষ অংশ সম্পর্কে কোরআন নীরব। তবে ইসলামী ঐতিহ্যে উল্লেখ আছে, সালেহ আলাইহিসসালাম শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন, আর তার অনুসারীরা আল্লাহর পথে দৃঢ় ছিল। তার জীবন শেষ হলেও তার বার্তা বেঁচে আছে কোরআনের আয়াতগুলোয়। আজকের সৌদি আরবের উত্তর পশ্চিমে মাদায়েন সালেহ নামে যে স্থানটি রয়েছে, সেটি থামুদ জাতির প্রাচীন আবাসভূমি বলে স্বীকৃত। সেখানে এখনও দেখা যায় পাহাড়ের ভিতর খোদাই করা বিশাল প্রাসাদ, সুদৃশ্য প্রবেশদ্বার এবং পাথরের ওপর খোদাই করা প্রতীক। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ঘরগুলো আজ পরিত্যক্ত, কোনো প্রাণ নেই, কোনো কণ্ঠ নেই।
প্রবীণ আরবরা এখনও সেই জায়গায় ভ্রমণে গেলে দোয়া পড়ে প্রবেশ করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান অতিক্রম করার সময়ও সাহাবীদের সতর্ক করেছিলেন, এটি এমন এক জাতির ভূমি যাদের ওপর আল্লাহর গজব নেমে এসেছিল, তাই তোমরা এখানে কানতে কানতে প্রবেশ করো, অন্যথায় তোমাদের ওপরও যা নেমে এসেছিল তা নেমে আসতে পারে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। কোরআনে সালেহ আলাইহিসসালামের কাহিনী বিভিন্ন সূরায় এসেছে। সূরা হুদ, সূরা আল আরাফ, সূরা আশ-শামস, সূরা আন-নামল, সূরা আশ-শুআরা ইত্যাদিতে। এই পুনরাবৃত্তি কোনো সাধারণ গল্প নয়, বরং প্রতিটি স্থানে আল্লাহ ভিন্ন ভিন্ন দিক তুলে ধরেছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। এটি আল্লাহর উট, এক নিদর্শন, তাকে আল্লাহর জমিনে খেতে দাও। সূরা আশ-শুআরা ১৫৫। এই আয়াত শেখায় আল্লাহর প্রতিটি সৃষ্টি তার নির্দেশে চলছে, তাই কোনো প্রাণী বা প্রাকৃতিক নিদর্শনকে অবমাননা করা মানে আল্লাহর অবমাননা। তারা সালেহকে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হল। সূরা আশ-শামস ১১। যারা আল্লাহর রাসূলের বার্তা অস্বীকার করে তারা নিজেদের ওপর ধ্বংস ডেকে আনে। এই আইন চিরন্তন। যদিও থামুদ জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, কিন্তু আল্লাহ তাদের আগে অনেক সময় দিয়েছিলেন। তারা যদি সামান্য তওবা করত তাহলে আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। এতে বোঝা যায় আল্লাহর দয়া তার গজবের চেয়ে অনেক বড়। সালেহ আলাইহিসসালামের দাওয়াতের পিছনে ৩টি দার্শনিক ভিত্তি ছিল। তাওহীদ, তিনি শিখিয়েছেন সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। পাহাড়, মূর্তি, রাজা বা সম্পদ কিছুই উপাস্য নয়। শুকুর, কৃতজ্ঞতা, আল্লাহর দানকে কৃতজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে হবে, অহংকারে নয়। ইনসাফ, ন্যায় বিচার, সমাজে অন্যায়, বৈষম্য ও শোষণকে তিনি নিন্দা করেছেন। এই ৩টি নীতি আজও মানব সমাজের মুক্তির পথ। সালেহ আলাইহিসসালামের কাহিনী কেবল অতীত নয়, এটি আজকের দুনিয়ার জন্যও সতর্কবার্তা। আজ আমরা প্রযুক্তি ও সম্পদে উন্নত হয়েছি, কিন্তু নৈতিকতা, বিনয় ও আল্লাহ ভীতিতে পিছিয়ে যাচ্ছি। আমরাও হয়তো বলি আমরা পাহাড় কেটে ভবন বানাবো, আমাদের বিজ্ঞান সব পারে, কিন্তু ভুলে যায় আল্লাহ চাইলে এক মুহূর্তে সবকিছু নিঃশেষ হয়ে যেতে পারে। সালেহ আলাইহিসসালামের কাহিনী তাই আমাদের শেখায়, ক্ষমতার নয়, বিনয়ের পথে চলাই মুক্তির পথ। কৃতজ্ঞতা ছাড়া সভ্যতা টেকে না, এবং সত্যবার্তা অস্বীকার করলে ধ্বংস অবধারিত। সালেহ আলাইহিসসালাম তার দায়িত্ব পালন করেছেন পরিপূর্ণভাবে। তার জাতি ধ্বংস হলেও আল্লাহর নিকটে তিনি সফল, কারণ নবীর দায়িত্ব ফলাফল নয়, বরং বার্তা পৌঁছে দেওয়া। যেমন কোরআনে আল্লাহ বলেন, রাসূলের দায়িত্ব তো কেবল বার্তা পৌঁছে দেওয়া। সূরা আল মাইদা ৯৯। তিনি সেই দায়িত্ব পালন করেছেন সর্বোচ্চ ধৈর্য, সততা ও দয়ার সঙ্গে। এজন্য সালেহ আলাইহিসসালাম আল্লাহর প্রিয় নবীদের কাতারে অন্তর্ভুক্ত হয়েছেন। সালেহ আলাইহিসসালাম ও জান্নাতি উটের অলৌকিক কাহিনী আমাদের যে বার্তা দেয় তা হল তাওহীদে স্থিরতা, আল্লাহ ছাড়া কারও উপাসনা নয়। অলৌকিক নিদর্শনে ঈমান, আল্লাহর নিদর্শনকে অবমাননা করা মহাপাপ। ধৈর্য ও সহনশীলতা, সত্যের পথে বাধা আসবেই, কিন্তু ধৈর্যই বিজয়ের চাবিকাঠি। তাওবা ও আত্মসমালোচনা, ভুল করলে তাড়াতাড়ি ফিরে আসা উচিত আল্লাহর কাছে। অহংকারের পরিণতি ধ্বংস, যে জাতি অহংকারে অন্ধ হয় তার পতন অবশ্যম্ভাবী। সালেহ আলাইহিসসালামের এই কাহিনী কেবল এক নবীর ইতিহাস নয়, এটি একটি চিরন্তন সত্য যা যুগে যুগে মানবজাতিকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর দয়া মহান, কিন্তু তার ন্যায় বিচারও অনিবার্য। আজও মাদায়েন সালেহের নিস্তব্ধ পাহাড়গুলো সাক্ষ্য দেয়, যে জাতি আল্লাহর পথে মুখ ফিরিয়ে নেয় তাদের প্রাসাদও রক্ষা করতে পারে না ধ্বংসের হাত থেকে। সালেহ আলাইহিসসালামের এই কাহিনী তাই আল্লাহর তরফ থেকে এক অনন্ত আহ্বান, ফিরে এসো আল্লাহর পথে। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফিজ।